হাই ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আবারও ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন দুপুর 12টা বাজে। দেখো আমি রান্না চাপিয়ে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে এই পটলটাকে চচ্চড়ি মতো করব। আর দুর্গাপুজো চলে এসেছে, সবার হয়তো ঘর ঠর ঝাড়া হয়ে গেছে, মানে সমস্ত ঘর দুয়ার পরিষ্কার করা হয়ে গেছে, কাচাকুচি করা হয়ে গেছে। একমাত্র আমি সেই ব্যক্তি যিনি সবার লাস্টে হয়তো করছি। সবার হয়তো হয়ে গেছে, আমিই পেছনে পড়ে আছি। তো যাই হোক, আজকে ঘর দুয়ার পরিষ্কার করছি, কিছুটা পরিষ্কার করেছি, কিছুটা এখনও পর্যন্ত রয়েছে। কিন্তু দুপুরে তো রান্না করতে হবে, সেই জন্য ওখানে স্টপ করে রেখে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। ঠাকুমা সবজিগুলো কেটে দিয়ে বলেছে যে 12টা বেজে গেছে, আর কখন করবা। আমি তখনই আর কি ঘরটাকে স্টপ করে রেখে চলে এসেছি রান্না বসাতে। তো রান্না দেখো প্রায় আমার হয়েও এসছে। পটলটাকে আর কি সুন্দর করে ভেজে ভেজে নিয়েছি। এরকমভাবে পটল চচ্চড়ি করে যদি কেউ না খেয়ে থাকো, অবশ্যই করে খেয়ে দেখো, সত্যিই খুব ভালো লাগে। আর ওদিকে ইন্ডাকশানে তো বসিয়ে দিয়েছিলাম। ওল রান্না হবে আজকে, চিংড়ি মাছ দিয়ে ওল, সেই জন্য ওলটা আর আলুটা কি একটু ভালো করে ভাপ দিয়ে নিলাম। ওলটা কিন্তু খুব ভালো হয়নি, মানে সিদ্ধ এত করেছি, এত মানে কি বলবো, ঝোলেও ফুটিয়েছি, তার সত্ত্বেও মানে ওলটা ভালো মতো গলেনি, জানো তো। তো সেই জন্য আর কি ভালো লাগছিল না, না গললে কিন্তু ভালোই লাগে না। আর এদিকে দেখো চিংড়ি মাছ তো আমি মানে বসিয়ে ভাজা করে নিচ্ছি। আর দুর্গাপুজো ভাব যেন এখন আর মানে মনে হয় না। বড় হয়ে যাওয়ার পর থেকে আর বিয়ে হয়ে যাওয়ার পর বিশেষ করে দুর্গাপুজোর সেই যে আনন্দটা, সত্যি কথা বলতে আস্তে আস্তে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। সেই ছোট্টবেলায় অভাবের সংসারের মধ্যে বাবা মা একটা মাত্র জামা আর কাচের চুড়ি কিনে দিত, সেই একটা জামা 5 দিন পরতাম, তার মধ্যে এতটা আনন্দ এতটা মজা ছিল। এখন যদি 5 দিনে 5টা ড্রেসও হয়, সেই মজাটা কিন্তু এখন লাগেই না। তো যাই হোক, কেন জানি না, তবে হ্যাঁ, আমার না ঘর পরিষ্কার করতে করতে মনে হচ্ছিল সেই ছোট্ট হয়ে গেলেই ভালো হতো। ছোট্টবেলায় এই সমস্ত মা বাবারা এরকম করতো, বা দাদা দিদিরা পরিষ্কার করতো, আমরা তখন ছোট ছিলাম। কিন্তু এখন নিজেকেই করতে হচ্ছে। মানে ভীষণ মানে ছোটোবেলার কথাই মনে পড়ছিল। তো যাই হোক, আমার রান্নাবান্না দেখো শেষ হয়ে গেছে। আমার ভালো করে ঝোলটাকে ফুটিয়েছি, তার সত্ত্বেও দেখো বুঝতে হয়তো পারছো ওলটা ভালো মতন আর কি সেদ্ধ হয়নি। তো চলো, ব্লগটা এতটুকুই। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না, লাইক করো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রেখো। মানে পেজের বন্ধু আলাদা আর ইউটিউবের বন্ধুরা আমার আলাদা। তো চলো, আজকে এতটুকুই। দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। আর ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলো না। আর অবশ্যই আমার ভুল ত্রুটি হলে তোমরা কমেন্টে জানিয়ে যেও, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। বাই।